গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদেরকে আমার আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আর আজকে হচ্ছে সংক্রান্তি পরের দিন, মানে আজ হচ্ছে পয়লা মাঘ। আর পয়লা মাঘ আমাদের এখানে একটা নিয়ম আছে, মানে সেদিন হচ্ছে আমাদের এখানে লক্ষ্মী পুজো হয়। তো তারই যোগাযন্ত্র চলছে এদিকে মা ফল কেটে নিল, যে ভাইও সাহায্য করছিল, আমিও করছিলাম, কিন্তু আমি তো ছিলাম ক্যামেরার পিছনে। আর ওই যে আমাদের পাড়ার একটা বৌদি, মানে এই দিন তো অনেক কিছু লাগে, তো ধান জব, তো সেটা দিতে এসেছিলো আর কি, সর্ষে ফুল। এটা আমাদেরকে ছিল না, তো আমাদেরকে দিয়ে গেল। আর এই দেখো, তারপর ওই মানে এখানে হচ্ছে পুজোটা মেন হচ্ছে উঠোনেতে করতে হয়, মানে বাইরে হয়, তাই বলকে এখান পুজো বলে অনেকে এটাকে। এই তো একটা, তো সেটাকেই এনে এই যে পুজো করা হচ্ছে। আর তোমাদের ওইখানে কার কার এই নিয়মটা আছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে আমি একটুখানি বসে বসে গজা খাচ্ছিলাম। আর ভাই তো এই দেখো, ওর পরীক্ষা ছিল সামনেই, তার জন্য ওই রোদে বসে বসে পড়ছিল। তারপরে এই যে বামুন মানে পুরোহিত মশাই চলে এলেন, এই যে এবার এগুলো সব সাজিয়ে নিচ্ছেন ঘটে, মানে ঘটে ফুল, তারপরে এই যে আমসখা, এগুলো সব রেডি করলেন। তো এটা আমাদের এখানে প্রতি বছর হয়, মানে ওই সন্ধ্যের দিকে বা বিকেলের দিকে হয়। আর এবার একটু তাড়াতাড়ি, মানে ঠাকুরমশাই তাড়াতাড়ি চলে এসেছেন, সকালের দিকে হচ্ছে, মানে যে কোনো সময় করলেই হলো, কিন্তু এবারে আমাদের এই যে সকাল সকালই করে নিচ্ছে পুজোটা। মানে এই পুজোটা বেশ ছোটোখাটো থেকে একটা পুজো। তো তোমরা কমেন্টে জানিও যে তোমাদের ওখানে কার কার এই মাঘ মাসের পয়লা তারিখে এই পুজোটা আর কি, তো কার কার তোমাদের ওখানে হয় জানিও আমাকে। আর এই যে এইদিকে পুজো হচ্ছিল, আর আমি এখানে বসেছিলাম। আর এই যে দেখতে দেখতে পুজোও শেষ হয়ে গেল। এদিকে মা শাঁখ বাজালো, এই দেখো আরেকবার শেষে দেখে নাও। ওই যে পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে প্রসাদ টসাদ খেলাম। আর এইদিকে এই যে ভাইয়ের দিকে মানে চান করেছিল, চুলটা শোকাচ্ছিলো, আর এই বসেও ছিল। আর আমাদের এখানে আরেকটা নিয়ম আছে, যে এটাকে সারাদিন পাহারা দিতে হয়, মানে কিছুদিন মুখটা দেয়, সারাদিন ওর এখানে বসে থাকতে হয়। এটা হচ্ছে আরেকটা নিয়ম। আর আরেকটা হচ্ছে সন্ধেবেলায় এরকম করে একজনকে মাথাতে এই যে ঠাকুরটা আছে সেটাকে মাথার মধ্যে বসিয়ে মাথার উপর নিয়ে তারপর আস্তে আস্তে ঠাকুর ঘরে নিয়ে যেতে হয়। এই দেখো, এটা মাই নিয়ে যায় আর কি। এই দেখো, আর আমাদের ঠাকুর ঘরটা তো উপরে, তো তার জন্য এই যে, আর পিছন দিকে একজনকে মানে জল নিয়ে যেতে হয়, মানে পিছনে সামনে নিয়ে যেতে হয় বা পিছনে যে কোনো একজন নিয়ে যেতে হয়। আর এই যে চলে এলো, মানে ঠাকুর ঘরে চলে এলাম, এরপর এখানে রাখা হবে। তারপর এই 8 দিন হয়ে যাওয়ার পর তারপরে এগুলো সব মানে সরিয়ে নিতে হয়, মানে এবার ঠাকুরগুলো সব কিছু নিয়ে ঘরটা জলে দিয়ে দিতে হয়। মানে সন্ধেবেলায় পেঁচা ডাকার পর তবে এটা তোলা যায়, মানে তার আগে তোলা যাবে না। পেঁচা ডাকবে, তারপর সেটাকে তুলতে হবে। তো চলো টাটা।